আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনি যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ঠিক হতে পারে আজ। এবং কিম জং উনের সাথে বৈঠকে বসতে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে। সিরাজগঞ্জের চলন বিলে পানি না থাকায় বোনা আমন ধান আবাদে বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন এ সময় প্রতি বছরই বিলে বোনা আমন উৎপাদনে বন্যার পানি তাদের সেচ সহায়তা দিয়ে থাকে। এবার পানি না থাকায় ফলন বিপর্যয়ের মুখে। তবে কৃষি বিভাগ বলছে চলন বিল বাদে অন্য কোনো জমিতে এই প্রভাব পড়বে না। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। উত্তরবঙ্গের চলন বিলের সৌন্দর্য পানিকে ঘিরেই, কিন্তু এবছর বৃষ্টি কম হওয়া ও বন্যার পানি না থাকায় বোনা আমন আবাদে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জ সহ ৮টি উপজেলার চলন বিলের কৃষকরা। প্রাকৃতিকভাবে বিলে পানি না থাকায় সেচের অভাবে ক্ষেতগুলো শুকিয়ে ধানের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। এজন্য স্থানীয় কৃষকরা এবারের বোনা আমন আবাদ নিয়ে শঙ্কায় পড়েছে। গত বছর ধান বুক পানি পেট পানি হয়েছে, এবছরে পানি নাই, বর্ষা নাই, পানি নাই, এই জন্য আমাদের আবাদের খুবই ক্ষতি। এবার তো কৃষক মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। উৎপাদন খরচ কম হয় এ আশায় সিরাজগঞ্জের তারাস ও উল্লাপাড়া উপজেলা এবং নাটোর, পাবনা, নওগাঁর মোট ৮টি উপজেলার কৃষকরা চলনবিল অঞ্চলের প্রায় ২০,০০০ হেক্টর জমিতে ধান আবাদ করেন। কিন্তু এবার সেচ দিতে গিয়ে খরচের লাগাম টানতে পারছেন না কৃষকরা। অনেক ধান হইতো আমার, সে ধানটা না হয় আমন মারি দিয়ে করতেছি মেশিন গাড়ি গেড়ে। অন্য বছরে ধরুন আবাদ হয়, বন্যা হয়, আবাদ হয়, কিন্তু আমন ধান এবার আবাদ হচ্ছে না পানি না থাকার কারণে। বৃষ্টি কম ও পাশাপাশি বন্যার পানি বিলে না আসায় কিছু জমিতে ধান আবাদ ব্যাহত হলেও অন্য জমিতে এর প্রভাব পড়বে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। বৈশাখের পরে জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে বৃষ্টিপাত তুলনামূলকভাবে খুবই কম হয়েছে, তাই কিছু কিছু ধান হুমকির সম্মুখীন হয়েছে ঠিকই, কিন্তু ইনশাল্লাহ ধান হয়ে যাবে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে আর্থিক সহায়তা চেয়েছেন চলনবিল অঞ্চলের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তিতর্ক শেষ হয়েছে। রায়ের তারিখ আজ ঠিক হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। আইনগত যুক্তিতর্ক উপস্থাপনে শেষ তীরে আসামিদের জামিন বাতিলের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা মামলার অধিকতর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহিদ নুরুদ্দিনের আদালতে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। রায় এবং আদেশ পর্যন্ত আটক না রাখলে অনুপস্থিত বা পলাতক হওয়ার সম্ভাবনা থাকে। জামিনে থাকা ৮ জন আসামি জামিন বাতিল করে অন্তরীণে রাখার জন্য, আটক রাখার জন্য লিখিত আকারে দরখাস্ত দাখিল করেছে। একটা ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে। প্রথমে শুরু হয়েছে যেখান থেকে, শেষ হয়েছে হাওয়া ভবনে, এবং হাওয়া ভবন যে সকল শক্তির উৎস সে ব্যাপারে আমরা বলেছি, এবং আমরা বলেছি যে হাওয়া ভবনের যদি রাষ্ট্রীয় মদত, সমর্থন, তারেক রহমানের সাহায্য যদি না পেতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটানো তাদের পক্ষে সম্ভব ছিল না। কো-অ্যাকিউজডের কনফেশন ছাড়া এমনি আপনার অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো এভিডেন্স নাই এই মামলায়। এটা ইন দি লং রান আপনার ফজলুল কবির সাহেবের যে তদন্ত বা পরবর্তী সময়ে আপনার এই যে কাহারা খান সাহেবের যে তদন্ত, এই তদন্তেও আমরা দেখব যে নিরপেক্ষ কোনো সাক্ষী দ্বারা ওই কনফেশনগুলো সমর্থিত না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে কোটা সংস্কার কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এসব কথা জানান। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন শেষে আগামী নভেম্বরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করা হবে। অনুমোদনের পরে এটা ক্যাবিনেটে উপস্থাপিত হবে। ধরেন নেক্সট ক্যাবিনেট হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে হবে। ক্যাবিনেট হলে ক্যাবিনেট পাশ করে দিলে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে।
চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য সেদেশে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পরিবহনের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে এই পণ্য পরিবহনের জন্য ভারতের কাছ থেকে গ্যাট নীতিমালা অনুসারে শুল্ক বা কর ব্যতীত মাশুল এবং পরিবহন খরচ আদায় করা হবে বলে চুক্তিতে বলা আছে। চট্টগ্রাম ও মংলা পোর্টকে কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, তার এমওইউ বলেন বা চুক্তি, সেটা অনুমোদন দেওয়া হয়েছে। নেপাল এবং ভুটান ওনারাও যদি ইচ্ছা প্রকাশ করেন তারাও এটার সাথে যুক্ত হতে পারবেন। ভারত কর্তৃক স্বল্প সময়ে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য সামগ্রী ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহে পরিবহন করা। জাতির পিতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রচারণা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তি কমানো সহ বেশ কিছু সংশোধনীর প্রস্তাব দিয়ে সংসদে উপস্থাপিত হয়েছে ডিজিটাল নিরাপত্তা বিল সম্পর্কিত প্রতিবেদন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এই প্রতিবেদন উপস্থাপন করেন। কোনো পরিবর্তন ছাড়াই সড়ক পরিবহন বিল সম্পর্কে সংসদের স্থায়ী কমিটির প্রতিবেদন বিলও সংসদে উপস্থাপিত হয়েছে। গত 13 সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে যাচাই বাছাইয়ের জন্য 1 সপ্তাহ সময় দিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে বিলটি পাঠানো হয়। তবে দ্বিতীয় কার্যদিবসে তা সংসদে উপস্থাপন করা হয়। এছাড়া হিন্দু জনগোষ্ঠীর ধর্মীয় কল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থান নিশ্চিত করতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল সংসদে পাস হয়েছে। বাংলার মাটিতে ডিজিটাল নিরাপত্তা বিল 2018 বিলটিতে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য সম্পৃক্ত করে প্রয়োজনীয় স্থানে সংশোধন করা হয়েছে। আমি আশা করছি বর্তমানে সংশোধিত আকারে এই বিলটি মহান সংসদে পাশ হলে ডিজিটাল বাংলাদেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে দেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির উত্থাপিত বিষয়গুলো বিবেচনার কথা জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সফর শেষে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বলেও জানান মির্জা ফখরুল। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। যেহেতু কাফি আনান সাহেবের ফিউনারাল ছিল, উনি চলে গিয়েছিলেন। আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তার কাছে আমরা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এটা আমরা বলেছি এবং তারা কিছু এই ব্যাপারে জানতে চেয়েছে, সেগুলো আমরা জানিয়েছি। ওনারা বিষয়গুলো দেখবেন। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে রাশিদ চৌধুরী ও কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে সেসব দেশের আদালতে সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে কানাডার প্রধানমন্ত্রীর কাছে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। রাশিদ চৌধুরী তার অবস্থান এখন যুক্তরাষ্ট্রে, তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারও আমাদেরকে সহযোগিতা করছে। সেখানে একটা মামলা হয়েছে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কানাডায় একটা মামলাও বাংলাদেশ সরকার করেছে। জলজ ফুলের রানী পদ্ম সচরাচর এখন কম দেখা গেলেও সুনামগঞ্জে হাওড়ের বিশাল জনপদে রয়েছে শতবর্ষী পদ্ম কানন। দিরাইয়ের পদ্ম বিলটিকে এরই মধ্যে সরকারিভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন আশফাক আহমেদ। জেলার দিরাই উপজেলার লসিমপুর গ্রামে অপরূপ সৌন্দর্যের বিশাল এই পদ্মবিল। এই জলাধারে 100 বছর ধরে পদ্মফুল ফুটে আসছে।
তবে প্রকৃতির অপূর্ব এই সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের একটু বেগ পেতে হয়। যোগাযোগ ও পর্যটকদের থাকা খাওয়ার অব্যবস্থার কথা জানালেন স্থানীয়রা। বসার জায়গা করতে হবে, এখানে রেস্টুরেন্ট বা একটা অবকাশ বা একটা আবাসিক একটা কিছু থাকতো, হোটেলের রেস্তোরাঁ একটা বন্দোবস্ত এখানে করতে হবে। অনেক গুণীজন এখানে আসেন, কিন্তু এটা প্রচারণার অভাবে আজকে এটা কোনো সংরক্ষণের কোনো দায়িত্ব কেউ নেন নাই। পদ্মবিলকে পর্যটন কেন্দ্র ঘোষণার মধ্য দিয়ে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান। আমাদের সুনামগঞ্জ জেলার একমাত্র পদ্মবিল, এটা যদি আমরা সংরক্ষণ করতে পারি, আমরা যে টার্গেট নিয়েছি, আমরা যে পরিকল্পনা করেছি, এগুলো যদি আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি, এই হাওর পাড়ের মানুষের জন্য একটা অন্যতম বিনোদন কেন্দ্র হবে বলে আমি বিশ্বাস করি। পদ্মবিলের উন্নয়নের জন্য ট্যুরিজম বোর্ডের কাছে চিঠি দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। স্থানীয় ব্যবসায়ীদের রেস্ট হাউস নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এইটার উন্নয়নের জন্য আমরা ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে যাতে ব্যবস্থা না হয় সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং অন্যান্য মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাও এগিয়ে আসে। এখানে যদি মানুষের জন্য থাকার জন্য হোটেলের ব্যবস্থা, খাবারের হোটেলের ব্যবস্থা হয় এবং যানবাহনের ব্যবস্থাটা যদি হয়, আমি মনে করি পর্যটকের ভিড়ে এই অঞ্চলটা ঠিক কক্সবাজার বা টাঙ্গুয়ারের মতোই একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত। পদ্মবিলকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সরকারের সহযোগিতা চেয়েছে সুনামগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠকে বসতে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন। বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট ও স্ত্রী কিম জাং সুককে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম ও তার স্ত্রী রি সোল জু। পরমাণু নিরস্ত্রীকরণ সহ যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার দ্বন্দ্ব নিরসনের বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে। গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক হয়। এতে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ অবসানের আশা দেখা দেয়। চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ মসজিদে চলছে শাহাদাতে কারবালা মাহফিল। 10 দিনব্যাপী এই মাহফিলের ষষ্ঠ দিনে মিশরের 13 জন ইসলামী প্রতিনিধি অংশ নেন। অধ্যাপক ওসামা ইয়াসিন মিহানি এতে নেতৃত্ব দেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মাহফিল পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা সুফি মিজানুর রহমান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। আফগানিস্তানের কাছে 91 রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ বি থেকে সুপার 4-এ উঠেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আবুধাবিতে আফগানদের দেয়া 250 রানের টার্গেট তাড়া করতে নেমে 52 বল বাকি থাকতেই 158 রানে থামে লঙ্কানদের ইনিংস। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। টাইগারদের কাছে ঘায়েল হওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর শক্তি পেল না আফগানিস্তানের বিপক্ষেও। টানা 2 ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ল লঙ্কানরা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সুপার 4-এ আফগানিস্তান ও বাংলাদেশ। আর এশিয়া কাপে নিজেদের সেরা সাফল্য পেল আফগানরা। 250 রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় কুশল মেন্ডিস। রিভিউ নিলে হয়তো বেঁচে যেতেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। এরপর ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ধনঞ্জয়। বোঝাই যাচ্ছিল হাতুরুসিংহের শিষ্যদের শারীরিক ভাষায় আত্মবিশ্বাসের অভাবটা। এরপর একে একে সাজঘরে ফেরেন কুশল পেরেরা, উপল থারাঙ্গা ও সিহান জয়সুরিয়া। 108 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকেই যেন ছিটকে পড়ে লঙ্কানরা। 28 রান করা থিসেরা পেরেরা কিছুটা লড়াই করেছেন, তবে তা ব্যবধান কমাতে সাহায্য করেছে মাত্র। শেষ পর্যন্ত 158 রানেই লঙ্কানদের রুখে দেয় আফগানরা। তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো 5 বারের এশিয়ান চ্যাম্পিয়নদের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে জয়ের ভিত করে দেন ব্যাটসম্যানরাই। মন্থর উইকেটে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে 249 রান তোলে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 72 রান করেন রহমত শাহ। এছাড়া এহসানুল্লাহ 45 ও শেহজাদ করেন 34 রান। শ্রীলঙ্কান পেসার থিসেরা পেরেরা 55 রানে নিয়েছেন 5 উইকেট। তবে 2012 সালের পর বল হাতে পেরেরার সেরা পারফরমেন্সও বাঁচাতে পারল না লঙ্কানদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রাষ্ট্রপক্ষের আইনি যুক্তি তর্ক শেষ, রায়ের দিন ঠিক হতে পারে আজ। এবং কিম জং উনের সাথে বৈঠকে বসতে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথে থাকুন।